আজ আবারও বেরিয়ে পড়েছিলাম আন্দুল কালী মন্দির দেখার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সবুজে ঘেরা গাছকে ফেলে রেখে এগিয়ে চললাম। বর্ষার এই সময় প্রকৃতি যেন তার নিজের রূপকে আরও বেশি করে মেলে ধরে। সাইকেল চালিয়ে চলে এলাম আন্দুল কালী মন্দির। মন্দিরের ভেতরে মাকে দর্শন করলাম। মা জগৎজননী, মা অপরূপা সুন্দরী। মায়ের দর্শনে দুর্ভোগ কেটে যায়। পাশে রয়েছে শনিদেবের মন্দির। যদি কখনো সময় পান তাহলে অবশ্যই একবার এই মন্দির দর্শন করে যান। খুবই শান্তির জায়গা এই আন্দুল কালী মন্দির। মন্দিরের পিছন দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গা নদী। বর্ষায় নদীর জল কানায় কানায় ভরে উঠেছে। খুবই শান্তি পেলাম আন্দুল কালী মন্দির ঘুরে। এরপর দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন করলাম। মন্দিরের বাইরের সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর সাইকেল নিয়ে এগিয়ে চললাম রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে। আর শ্রাবণ মাস মানেই লক্ষ লক্ষ মানুষের কাঁধে বাঁক আর মুখে একটাই ধ্বনি, ভোলে বাবা পার করেগা। গঙ্গার উথাল পাতাল ঢেউয়ের সাথে নৌকোগুলো তালে তাল মিলিয়ে যেন নেচে উঠেছে। এরপর চললাম সাঁকরাইলের দিকে। কত সুন্দর লাগছে গঙ্গার পাড়ে এই ভোলেনাথের মূর্তিটি। এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রবি ঠাকুরের একটি কবিতা মনে পড়ছে। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। তারপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আন্দুল রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। কত প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলেছে এই আন্দুল রাজবাড়ি। এই হলো আন্দুল রাজবাড়ির মাঠ এবং ফাটক। পুরনো ইতিহাসটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করলাম। রাজবাড়ির আনাচে কানাচে বাদুড় এবং পায়রার বাসা বেঁধেছে। আজ সম্পূর্ণ ভগ্নপ্রায় এই রাজবাড়ি। রাজবাড়ির কড়িকাঠামো এবং কারুকার্য সত্যি নজর কাড়ে। একসময় এই ভগ্নপ্রায় রাজবাড়ি হই হুল্লোড় উৎসবে মেতে থাকতো, তা আর বলে দিতে হয় না। দরজার উপরে থাকা কারুকার্য রাজবাড়ির শোভা আজও ধরে রেখেছে। স্পর্শ করে এটাই বুঝলাম সময় পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।